সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ পরপর 5টা দিন এই সন্দীপ ঘোষকে মূলত সিবিআই তলব করছে। জিজ্ঞাসাবাদ চলছে ঘন্টার পর ঘন্টা, ম্যারাথন জেরা। আজ ফের সন্দীপ ঘোষকে তলব বলে জানা যাচ্ছে সিবিআই। শুক্রবার সন্দীপ ঘোষকে 10 ঘন্টা জেরা করা হয়, এরপর শনিবার 13 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, রবিবারও জেরা হয় 14 ঘন্টা, এরপর সোমবারও দেখা গেল অর্থাৎ গতকাল 12.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো সিবিআই তরফে। 4 দিনে সন্দীপ ঘোষকে প্রায় 55 ঘন্টা জেরা অলরেডি হয়ে গেছে। আজ আবারও পঞ্চম দিনে সন্দীপ ঘোষকে তলব সিবিআই। আমি সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব, শুভজিৎ দে রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, 5টা দিন হয়ে গেল, পর এই সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে, তিনি আসছেন, তাকে 12 ঘন্টা 14 ঘন্টারও বেশি সময় ধরে জেরা চলছে এবং একটা সময় দেখা যাচ্ছে বেশ থমথমে একটা মুখ নিয়ে কিন্তু সন্দীপ ঘোষ তিনি বেরোচ্ছেন, তিনি বিধ্বস্ত, তিনি মেজাজ হারাচ্ছেন। আজ আবারও তলব। একেবারে দেখো, তোমাকে জানাই শর্মিষ্ঠা যে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সদ্য প্রাক্তন হওয়া অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে পুনরায় সিবিআইয়ের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছে। আজকে তাকে ফের সমন করা হয়েছে। আমরা জানি তাকে 3 দিন ধরে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত কাদম্বিনীর মৃত্যুর পর তার ভূমিকা কী ছিল অভিভাবক হিসাবে, অর্থাৎ যে কোনো মেডিকেল কলেজ বা হাসপাতালের একজন অভিভাবক হিসাবে, অধ্যক্ষ হিসাবে তার কি ভূমিকা ছিল, কাদম্বিনী মৃত্যুর পর ডাক্তারদের তরফ থেকে বা মেডিকেল কলেজের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এই বিষয়গুলি কিন্তু মূলত জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকেরা। একই সঙ্গে 11 জন ডাক্তার, আমরা জানি যে 11 জন চিকিৎসক, সেই চিকিৎসকদের একটি তদন্তকারী কমিটি দল বা প্রতিনিধি দল, তারা কার্যত এই ঘটনার যে তদন্ত, সেই তদন্ত অনেকটাই করার চেষ্টা করেছেন, অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এই তদন্তকারীদের যে রিপোর্ট ইতিমধ্যে সিবিআইয়ের আধিকারিকদের হাতে রয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু মূলত এই মুহূর্তে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে দফায় দফায় সিবিআইয়ের আধিকারিকরা। তারা মনে করছেন যে কোথাও গিয়ে কি গোটা ঘটনাকে লুকানোর চেষ্টা বা চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, বা সন্দীপ ঘোষের কি ভূমিকা ছিল, সেই সময় কোন কোন চিকিৎসকেরা সেখানে উপস্থিত ছিল, তাদের সঙ্গে সন্দীপ ঘোষ কথা বলেছিলেন কিনা, সর্বপ্রথম যে কাদম্বিনীকে দেখেছিলেন সেই ব্যক্তিকে কিভাবে সন্দীপ ঘোষের কাছে খবর আসে, কিভাবে সেই খবর অন্যত্র তিনি অথরিটিকে জানান, বা উচ্চতর আধিকারিক বা উচ্চতর অথরিটি তাদেরকে কি কি তিনি জানিয়েছিলেন, পুলিশকে কি কি রিপোর্ট দেওয়া হয়েছিল, পুলিশকে কখন জানানো হয়েছিল গোটা ঘটনা, এবং পুলিশের কি ভূমিকা ছিল এবং মেডিকেল কলেজের কি ভূমিকা ছিল, এই সমস্ত বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খ জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। আমরা জানি এর আগে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকালও তাকে প্রায় 12 ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাত্রির 11:30 নাগাদ ডক্টর সন্দীপ ঘোষ তিনি এই সিজিও কমপ্লেক্স অর্থাৎ সিবিআইয়ের যে অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চের যে অফিস, সেই অফিস থেকে তিনি বেরোন এবং তার পরবর্তীতে ফের তাকে সিবিআইয়ের পক্ষ থেকে সমন করা হয়। আজকে তাকে ফের সিজিও কমপ্লেক্সে আসতে হবে, হাজিরা দিতে হবে। শুধু তাই নয়, তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হতে হবে এবং সমস্ত প্রশ্নের যে সদুত্তর, সেই সদুত্তর খোঁজার যে চেষ্টা চালাচ্ছেন এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা, সেই সমস্ত প্রশ্নের সদুত্তরও কিন্তু তাকে দিতে হবে সিবিআই আধিকারিকদেরকে। আর কিছুক্ষণের মধ্যে সন্দীপ ঘোষ তাকে আসতে বলা হয়েছে। সকাল 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে এবং সকাল 11টার মধ্যে তাকে হাজির হতে হবে। এর আগেও আমরা দেখেছি, গতকালও দেখেছি যে সকাল 10:30টার মধ্যে ডক্টর সন্দীপ ঘোষ তিনি এসে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন। আজ তিনি কখন আসে সেটা যেরকম একদিকে দেখার রয়েছে, একই সঙ্গে আগামী দিনে এই তদন্ত কোন দিকে মোড় নেয় বা কি কি তথ্য, নয়া তথ্য সিবিআই আধিকারিকেরা তারা আদালতে পেশ করে, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। তুমি সেখানে থাকো শুভজিৎ, আবারও পরবর্তী আপডেট নেব, কারণ সন্দীপ ঘোষ তাকে আবারও তলব করা হয়েছে। তিনি আবারও আশা করা যাচ্ছে আজও আসবেন, কারণ তিনি নিয়ম করে এই নিয়ে পরপর 5 দিন এসেছেন। তার মারাথন জেরা চলেছে, আজ ফের তাকে তলব। ধন্যবাদ জানাবো। সঙ্গে ছিলেন সরাসরি শুভজিৎ দে। সন্দীপ ঘোষ ইতিমধ্যে সিবিআই স্ক্যানারেই রয়েছেন। পরপর যেদিনই তিনি এসেছেন, কখনো দেখা যাচ্ছে হাতে একটা বড় হলুদ ফাইল নিয়ে তাকে আসতে দেখা গিয়েছে, বেশ থমথমে একটা মুখ নিয়েই তাকে বেরোতে হচ্ছে, কারণ দীর্ঘ একটা ম্যারাথন জেরা সন্দীপ ঘোষের চলছে। আজ আবারও তাকে তলব করা হয়েছে। 5টা দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, জেরা চলছে সন্দীপ ঘোষের। আজও নির্দিষ্ট সময় সন্দীপ ঘোষ আসবেন এমনটাও মনে করা হচ্ছে।